আজ থেকে এখানে রেখে দিয়ে যাচ্ছি। মায়ের সাথে থাকলে অনেক কিছু মানে বাহানা চলতে থাকে, এটা খাবো না, ওটা খাবো না, এটা করবো না, কেন ডাকলে না, কেন ডেকে দিলে, নানা রকম কথা চলতে থাকে। তো সেই জন্য আজ থেকে এখানটাই রেখে দিয়ে যাবো। এই ঘরের মধ্যে ওখানটায় বেশ সমস্ত সুখ সুবিধা পায় বলে ওই জন্য ওখানে এত নখরাবাজি চলে। আসলে এরই জন্যই ঘরে দেখতে এসেছিলাম। থাকবে কি করে, কোনো জিনিসপত্র এখনও আনা হয়নি, তো মোটামুটি যেটা আছে সেটা দিয়ে কি হবে সেটা দেখে নিচ্ছি। আজকে একদম ডিফারেন্ট টাইপের একটা ব্লগ নিয়ে আসছি। সেটা হচ্ছে যে যারা ব্যাচেলার থাকে, একদমই সিঙ্গল পারসন, তো তারা কীরকম একটা ছোট্ট ঘর মানে কীরকমভাবে ভাড়া নেয় বা কীরকমভাবে সাজায়, একদম কিচ্ছু যারা করে না তাদের জন্য, একদম কোনো সামান নেই, কোনো জিনিসপত্র নেই, সিঙ্গেল একদম ব্যাচেলার, তারা কিভাবে ঘর ভাড়া নিচ্ছে বা কীরকম ঘরে থাকছে সেটা একটা ছোট্ট একটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো একদম সামনের থেকে দেখাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একদম নতুন ধরনের একটা ব্লগ শেয়ার করছি। ছোট্ট সিঙ্গেল যদি কেউ থাকতে চায় তাহলে কীরকম একটা ঘর মোটামুটি একদম কোনো জিনিসপত্র ছাড়া কিভাবে ঘর নেওয়া যায়। সামনে হচ্ছে একটা কুয়ো, একদম ছোট্ট কুয়ো, এদিকে বাথরুম আর ওদিকে আছে টয়লেট। তো দুটোই সামনে আছে, জলের ব্যবস্থা আছে এখানটায় সামনে। আর এখানটা মোটামুটি বাসনপত্র ধোয়া যায় একদম কম বাজেটের মধ্যে, আর একদম সিঙ্গেল একটা মানুষের জন্য যার কাছে কোনো মানে জিনিসপত্র নেই এরকম। তো যাই হোক, এই দরজা দিয়ে যদি আমরা ভেতরে ঢুকে যাই, এখানে বাম দিকে হচ্ছে কিচেনেও একদম যে জিনিসগুলো না রাখলে নয় সেই ধরনের জিনিস আছে, একদম নামমাত্র। অ্যাকচুয়ালি যেগুলো খুবই দরকার, যেগুলো খুবই প্রয়োজনীয়, একটা ছোট্ট গ্যাস সিলিন্ডার তোমরা সেটাও দেখতে পাচ্ছ, এখানে জলের বোতল, টুকটাক মশলাপাতি, বাস একটা ছোট্ট হাঁড়ি, ছোট্ট কড়াই, এরকম টাইপের। এখানে শিলনোড়াটাও আছে, কারণ শিলনোড়াটাও দরকার হয় যদি কোনো কিছু পেস্ট করার দরকার পড়ে। আর বাস ছোট্ট ছোট্ট জিনিস একদম শুধুমাত্র যেগুলো দরকার সেই জিনিসগুলো এখানে রাখা আছে। আর মানে একটা না আইডিয়া পাওয়া যায় যে সিঙ্গেল মানুষের জন্য কি কি জিনিস রাখা যেতে পারে রান্নাঘরে। এখানে টিস্যু পেপারও আছে যদি দরকার পড়ে, যদিও বা এই প্লাস্টিকের খাবার আছে। সাধারণত আমরা যেখানে থাকি ডেলিকার আমাদের সুখের জন্য কিছু না কিছু আমাদের রাখি, যেমন একটা খুব সুন্দর বিছানা থাকে, খুব সুন্দর করে রান্না করার সরঞ্জাম থাকে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার হয় সমস্ত জিনিস কিন্তু আমরা গুছিয়ে পরিপাটি করে রাখি। কিন্তু এরকমও কোনো সময় আমরা দেখেছি যে একদমই কোনো জিনিসপত্র নেই, জাস্ট থাকতে হবে সেই রকম ছোট্ট একটা ঘর, যেখানে লিমিটেড জিনিস থাকে, একদমই লিমিটেড। সেই ঘরটা বা সেই কিচেনটা কেমন হয় তার ছোট্ট একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তো কিচেনটা তোমাদের সাথে শেয়ার করলাম একদম ছোট্ট। আর তারপরে এটা হচ্ছে বেডরুমের কন্ডিশনটা একটু খারাপ আছে। এই হচ্ছে রুম, দুটো চেয়ার, একটা জানলা আর একটা ডোরেমন। এটা হলো ডোরেমনের মাস্ক। তাও উল্টো, ডোরেমন তাও পারে, কোনটা উল্টো সুল্টো জানে, এই ডোরেমনটা তাও জানে না। এই হলো ডোরেমনের মাস্ক। হ্যাঁ, এটা থেকে মুখ লুকানো যাবে। আর এখানে একটা জানলা আছে, যে জানলা খোলার থেকে না খোলা আরও ভালো। নর্মালি ওই পাশে একটা প্রাচীর দেওয়া আছে, কোনো হাওয়া তো আসা দূরে থাক। তো ওর ওপাশে একটা প্রাচীর দেওয়া আছে। আর এখানটা এই যে, আসলে এরই জন্যই ঘরে দেখতে এসেছিলাম। থাকবে কি করে, কোনো জিনিসপত্র এখনও আনা হয়নি, তো মোটামুটি যেটা আছে সেটা দিয়ে কি হবে সেটা দেখে নিচ্ছি। একটা ছোট্ট খাট, যে খাটটা অলরেডি মনে হচ্ছে এই মুহূর্তে ভেঙে পড়বে, কিন্তু হয়তো এই মুহূর্তে ভাঙছে না, মানে হয়তো আরও 5-10 মিনিট পর ভাঙবে। হ্যাঁ, তো এই হচ্ছে কথা, যখন ভাঙবে ভাঙবে। আর এখানে একটা ছোট্ট গদ্দা আছে, দুটো মনে আছে, ছোটো ছোটো দুটো গদ্দা আছে, একটা বালিশ, একটা দুটো ব্ল্যাঙ্কেট, কম্বল, আর ব্যাস। আর এইখানটায় ট্রলি আছে, এখানে হ্যাঙ্গার আছে, এখানে আমাদের অলরেডি যেটা থাকে দুটো দড়ি দেওয়া আছে। আর এখানটাতে সানসেট আছে, এখানেও কিছু জিনিস রাখতে পারবে। এখানে একটা নতুন ট্রলি আছে, আর এখানটায় অল্প স্বল্প রাখতে পারে টুকটাক জিনিস, এখানে খাবার জিনিস, আর এখানে টুকটাক জিনিস রাখতে পারে।
তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল একটা রুম, একটা ছোট্ট কিচেন আর একটা বেডরুম। তো কেমন হবে জানিও। রুমটা অবশ্য ভালো কন্ডিশনের নেই, একটু ড্যাম উঠছে। আর বাথরুমটা তো দেখালাম, ওখানে কুয়া আছে, কুয়োর পাশে বাথরুম। তো আজ থেকে এখানে রেখে দিয়ে যাচ্ছি। মায়ের সাথে থাকলে অনেক কিছু মানে বাহানা চলতে থাকে, এটা খাবো না, ওটা খাবো না, এটা করবো না, কেন ডাকলে না, কেন ডেকে দিলে, নানা রকম কথা চলতে থাকে। তো সেই জন্য আজ থেকে এখানটাই রেখে দিয়ে যাব। এই ঘর, এই ঘরের মধ্যে ওখানটায় বেশ সমস্ত সুখ সুবিধা পায় বলে ওই জন্য ওখানে এত নখরাবাজি চলে। তো এখানে এইরকম সিচুয়েশানে 1 মাস থেকে দেখো, তারপর ঠিক সোজা হয়ে যাবে। হয়তো আনন্দে লাফাবে যে না, মা যদি সঙ্গে না থাকে তাহলে তো আরও মজা, যে যা হোক মায়ের হাত থেকে মুক্তি। তার মুখটাই বলে দিচ্ছে যে মায়ের হাত থেকে এবার মুক্তি। এবার এই রকম থাকবে। হ্যাঁ, দুটো চেয়ার দিয়েছি, যদি কোনো বন্ধু বান্ধব নিয়ে আসে বুঝতে পারবে। দুটো চেয়ার আর এই খাটটা, যদি কখনো চেয়ারটা ভেঙে পড়ে, খাটটা ভেঙে পড়ে হঠাৎ করে, দুটো চেয়ার লাগিয়ে শুয়ে পড়বে। আর কোনো জিনিসপত্র কোনো সুখ সুবিধা দিচ্ছি না। হ্যাঁ, হাতে মোবাইল থাকবে, কিন্তু টিভি টিভি যেটা থাকে সেটা চলবে না। সমস্ত সুখ সুবিধা পেলে মানুষ মানে কষ্টটা কী করে করতে হয় সেটা ভুলে যায়। তো ওই জন্য কষ্টের সাথে কী করে অ্যাডজাস্ট করে মানুষকে থাকতে হয় সেটা হাই তুলেছে। ও একা থাকলে, আমি জানি ও একা থাকলে ঘুমিয়ে যাবে, বিন্দাস মোবাইল চালাবে আর ঘুমিয়ে যাবে, না না, মোবাইল কম চালান, শুয়ে পড়বেন। শুয়ে পড়বে। তো যাই হোক, আজ থেকে মায়ের হাত থেকে ছুটকারা। এবার থেকে এর জন্য ঘর দেখে দিলাম একদম যেখানে ড্যাম উঠে, সেরকম যেখানটা কষ্টটা বুঝবে যে হ্যাঁ, কষ্ট কী আর বিনা কষ্টের কী, এই পার্থক্যটা বোঝাটা খুব জরুরি। তো টাটা, বাই বাই। তোমরা কমেন্টসে জানিও ঘরটা কেমন হয়েছে, আরও থাকতে পারবে কিনা।